একদমই সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ। কিভাবে চিকেনটা তৈরি করেছি তার জন্য প্রথমে একটু বেশি পরিমাণে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একসাথে পেস্ট করে নিলাম। চিকেনটা ম্যারিনেট করার একদমই দরকার নেই, ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিতে হবে। অন্যদিকে দেখো, কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। রেসিপিটা কিন্তু সাদা তেলেই তৈরি হবে। এখানে বেশ কিছুটা পরিমাণে কারি পাতা লাগবে। কারি পাতাটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এখানে 750 গ্রাম চিকেনের জন্য মিডিয়াম সাইজে আমি 6 থেকে 7টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যখন দেখব পেঁয়াজটার কালার ধরেছে অল্প, তখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে পেঁয়াজটা ভাজতে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিলাম। এই দেখো, পেঁয়াজের গায়ে একটু লালচে লালচে রং ধরেছে। এই অবস্থায় আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে। যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি মিডিয়াম আছে পেঁয়াজ, আদা, রসুনটাকে ভেজে নেব। খুবই সহজ পদ্ধতিতে রান্না, কিন্তু খেতে খুবই সুন্দর হয় রেসিপিটা। চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো। চিকেনটা মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে ওই পেঁয়াজ, আদা, রসুনের সাথে। এই সময় কিন্তু আঁচটা বাড়ানো যাবে না। আঁচ বাড়ালে চিকেনের গায়ে তাড়াতাড়ি রং ধরে যাবে। একটু সময় ধরে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা, 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটা বানিয়েছি, এরকম পাতলা পাতলাই হবে। আর ততক্ষণে চিকেনটাও ভাজা হচ্ছে। চিকেনটা এখনও ভাজা হয়নি, যেহেতু মিডিয়াম আছে ভাজছি, কারণ এখানে গ্যাসটা বাড়ানো যাবে না। কম আছে ভালো করে চিকেনটাকে ভেজে নেবো যতক্ষণ না চিকেনের গায়ে একটা হালকা রং না ধরছে। খুবই সহজ পদ্ধতিতে রান্না। যদি আজকের রেসিপি পছন্দ হয় ভিডিও শেষে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। চিকেনটা ভেজে নেওয়ার পর এখানে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচের কম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার পরিমাণ একদমই কম লাগবে, কারণ এর রঙটা একটু অন্যরকম হবে, সেই জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিমাণ কম দিলাম। জল ব্যবহার করা যাবে না। এটা শুকনো মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে চিকেন থেকে আবার জল বেরোবে। ঢাকা দিয়ে চিকেনটাকে কষাতে হবে মশলার সঙ্গে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে আর খুব হালকা রেসিপি। এটা সবারই পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। এই পর্যায়ে নুনটাও দিয়ে দিলাম। যতটা নুন লাগবে নুনটা এই সময় দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে ঢাকা দিয়ে এটা কষাতে দিলাম। দেখো, চিকেন থেকে জল বেরোচ্ছে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দেবো। এইভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে যতক্ষণ না চিকেন থেকে জলটা না শুকোবে আর মশলার সাথে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তবেই টক দই আর ধনেপাতার পেস্টটা ব্যবহার করব। ঢাকা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। দেখো, আবারও জল বেরিয়েছে। এবার ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে শুকনো করে নিতে হবে। গরমকালে চিকেনের রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আমি টক দই দিয়েছি, যদি টক দই তোমাদের পছন্দ না হয় টমেটোও ব্যবহার করতে পারো। ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেওয়ার পরে 1 চামচ আদা কুচুনো দিলাম আর একটা ক্যাপসিকাম কুচিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এই দুটো দেওয়ার জন্য চিকেনে একটা সুন্দর ফ্লেভার আসবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে টক দই আর ধনেপাতার পেস্টটাকে দিয়ে আবারও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে এবার ঢাকা মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো।
সম্পূর্ণ নতুন ধরনের রান্না। চিকেনের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি মনে করো আর জল দেওয়ার দরকার নেই, চিকেনটা এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবো একদম শুকনো শুকনো, সেটাও রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। কিন্তু আমি এখানে আরও কিছুটা জল দিয়ে চিকেনে একটা গ্রেভি তৈরি করে নেব। আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলাম। গুড়টা দেওয়ার পরে চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। যখন দেখব একদম গ্রেভিটা কমে এসেছে, তখন আমি ফুটন্ত গরম জল কিছুটা দিয়ে আবারও কিছুক্ষণ চিকেনটাকে রান্না করব। দেখো একদম গ্রেভিটা কমে এসছে, এই পর্যায়েও এটা খাওয়া যায়। এখানেও স্টপ করে দিতে পারো রান্নাটা, কিন্তু আমি আরও কিছুটা জল দিলাম, তারপরে চিকেনটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আশা করি চিকেনের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে।